প্রার্থিতা ফিরে পেলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজারে জামায়াতের প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তির প্রথম দিনে এ পর্যন্ত ৩৬টি শুনানির মধ্যে ২৬টি বৈধ ঘোষণা হয়েছে, বাকিগুলো অবৈধই থাকছে। আর নানা কারণে স্থগিত করা হয়েছে ৪টি মনোনয়নপত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু, হেভিওয়েট আর কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা এবং শুনানির আর কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, শুরুতে একটু জানিয়ে রাখতে চাই, আজ সারাদিনে ৭০টি আপিল শুনানির কথা ছিল, তার মধ্যে ৬৭টি আপিল শুনানি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই মুহূর্তে আমাদের হাতে যে তথ্যটি এসেছে, এই ৬৭টির মধ্যে ৫২টি আপিল মঞ্জুর ঘোষণা করা হয়েছে, একই সঙ্গে 10টি আপিল বাতিল করে দেওয়া হয়েছে এবং 3টি আপিল এখন পর্যন্ত পেন্ডিং রয়েছে। এই আপিলগুলো হয়তোবা কিছুক্ষণের মধ্যে শুনানি হতে পারে, নয়তোবা এটি পরবর্তী কার্যদিবস মূলত এ নিয়ে আবারও আপিল শুনানি হতে পারে, এমন তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক বার্তাটি দেওয়া হয়নি। কিছুক্ষণের মধ্যেই মূলত আমরা অপেক্ষা করছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আপিল শুনানির আজকের দিনে যে তথ্যগুলো রয়েছে, কারা কারা মূলত মনোনয়ন তাদের বৈধ থাকলো বা থাকলো না, কাদের কাছে বাতিল হলো, কারা অনুপস্থিত, এই বিষয়গুলো বিস্তারিত তারা জানাবেন। সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা এবং কক্সবাজার ২ আসনের হামিদুর রহমান, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং দুপুরের পরে এখন পর্যন্ত হেভিওয়েট কোনো প্রার্থীর তথ্য মূলত আমরা পাইনি। হয়তো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসলে সেক্ষেত্রে আমরা সেই তথ্যটি পাবো এবং পরবর্তীতে দর্শকদের মূলত জানাতে পারবো। সেই সঙ্গে একটু যদি সবশেষ জানিয়ে রাখতে চাই যে এখানে বেশ কয়েকটি আসনের প্রার্থী অনুপস্থিত ছিলেন, আর তাদেরকে এখন পর্যন্ত পরবর্তী সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। হয়তোবা আগামীকাল এসব নিয়ে মূলত আবার শুনানি হতে পারে। সবশেষ তথ্য যদি জানাতে চাই, এখন পর্যন্ত ৬৭টি আপিল শুনানি হয়েছে, এর মধ্যে ৫২টি বৈধ ঘোষণা করা হয়েছে, 10টি বাতিল এবং 3টি আপিল এখন পর্যন্ত স্থগিত রয়েছে। আর এই ছিল তন্ময় আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। প্রার্থীদের আপিল শুনানির সবশেষ খবরাখবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।